তুমি কি জানো পৃথিবীতে এমন এক শহর ছিল যে শহর একদিন হঠাৎ করেই বালুর নিচে হারিয়ে দেয়? না, এটা কোনো রূপকথা নয়, এটা বাস্তব ইতিহাস, হাজার বছর আগের ঘটনা। সময়টা প্রায় খ্রিস্টপূর্ব ৩য় সহস্রাব্দ, যখন আফ্রিকার উত্তরাঞ্চলে গড়ে উঠেছিল এক বিস্ময়কর সভ্যতা। শহরটির নাম উবার, যাকে বলা হতো ডেজার্টস অ্যাটলান্টিস বা মরুভূমির আটলান্টিস। একসময় এটি ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, যেখানে আরব, মিশর আর ভারত পর্যন্ত কারাভান এসে পণ্য বিনিময় করত। শহরটি ভরে থাকত রূপা, মশলা, ধূপ আর স্বর্ণে। কিন্তু ইতিহাসের মতোই নিষ্ঠুর হল প্রকৃতি। একদিন শুরু হলো তীব্র খরা। বছর বছর বৃষ্টি কমে যেতে লাগল, বালু জমতে লাগল শহরের চারপাশে, নদী শুকিয়ে গেল, মানুষ হারালো আশার আলো। শহরটি ধীরে ধীরে বালুর স্রোতে ঢেকে গেল, যেন প্রকৃতি নিজেই মুছে দিতে চাইল এক সভ্যতার নাম। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল, মানুষ ভুলে গেল উবার নামের সেই শহরকে। কেউ কেউ বলল এটা কখনোই ছিল না, শুধু কিংবদন্তি, প্রাচীনদের কল্পনা। কিন্তু সত্য হারিয়ে থাকে না চিরকাল। ১৯৯২ সালে এক মার্কিন স্যাটেলাইটে ধরা পড়ে অদ্ভুত কিছু চিহ্ন। বালুর গভীরে দেখা যায় বিশাল বৃত্তাকার ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকরা নেমে পড়লেন অনুসন্ধানে। তারা আবিষ্কার করলেন প্রাচীন কূপ, প্রাচীর আর বাজারের ধ্বংসস্তূপ। বিশ্লেষণে দেখা গেল এটাই সেই হারানো শহর উবার। হাজার বছর পর মরুভূমির বুকে আবার ফিরে এলো এক সভ্যতার নিঃশ্বাস। শহরের চারপাশে এখন শুধু নীরবতা, তবু বালুর নিচে লুকিয়ে আছে ইতিহাসের গল্প। কেমন ছিল এই শহরের মানুষ? তারা বিশ্বাস করত ধূপ আর সুবাসের ব্যবসা মানুষকে দেবতার কাছে পৌঁছে দেয়। রাজা বসতেন সাদা পাথরের প্রাসাদে, যেখানে বাতাসে মিশে থাকত ধূপের গন্ধ আর মরুভূমির উষ্ণতা। কিন্তু লোভ আর অহংকারই হলো তাদের পতনের কারণ। কিংবদন্তি বলে রাজা একদিন দেবতাদের অসম্মান করেছিলেন। তখনই শুরু হয় বালুর ঝড়, যা ৩ রাত ৩ দিন ধরে সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেয়। কেউ বাঁচেনি, শুধু বালু আর নিঃশব্দতা টিকে থাকে ঠিক ততটাই। প্রত্নতত্ত্ববিদরা খুঁজে পেয়েছেন ধ্বংসাবশেষে মানুষের হাড়, আর সেগুলোর পাশে ঝলমলে রূপার পাত্র। হয়তো শেষ মুহূর্তে কারা পালাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতি তাদের থামিয়ে দেয়। উবার শহরটি হয়ে ওঠে মানুষের লোভের প্রতীক আর প্রকৃতির প্রতিশোধের এক সতর্কবার্তা। ভাবো তো, একটা সময় যেখানে ছিল কোলাহল, বাজার, সঙ্গীত, আজ সেখানে শুধু বাতাসের শব্দ। বালুর নিচে চাপা পড়ে আছে শতাব্দীর স্মৃতি। বিজ্ঞানীরা বলছেন উবার একসময় বিশাল এক বাণিজ্য নেটওয়ার্কের কেন্দ্র ছিল। এখান থেকেই যেত ধূপের রাস্তা, যা সংযুক্ত করত ইয়েমেন থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। ইতিহাসে একে বলা হয় ফ্র্যাঙ্কিনসেন্স রোড। এই রাস্তা দিয়েই গিয়েছিল হাজার হাজার উটের কাফেলা। কিন্তু খরা আর জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে শেষ করে দেয় সব। প্রকৃতি যেভাবে জীবন দেয়, সেভাবেই একদিন সবকিছু কেড়ে নেয়। আজও উবারের ধ্বংসাবশেষ সৌদি আরবের মরুভূমিতে ঘুমিয়ে আছে। অনেকেই সেখানে যান, কেউ ইতিহাস জানতে, কেউ রহস্য খুঁজতে। বালুর নিচে যখন হাঁটতে থাকো, মনে হয় যেন পায়ের নিচে শ্বাস নিচ্ছে কোনো হারানো শহর। সেই শ্বাসই তো সভ্যতার শেষ নিঃশ্বাস। প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই কিছু শিখেছি? আমরা কি এখনো প্রকৃতিকে সম্মান করি, নাকি আমারও একদিন বালুর নিচে চাপা পড়বে আমাদের নিজস্ব সভ্যতা? ইতিহাস যেন শুধু পড়ার নয়, বোঝারও বিষয়, কারণ প্রত্যেকটি হারানো শহর আমাদের বর্তমানের আয়না। উবারের মতো হারিয়ে যাওয়া শহরগুলো আমাদের মনে করিয়ে দেয় কোনো সভ্যতা চিরকাল টেকে না যদি সে নিজের সীমা না বোঝে। হয়তো এই জন্যই ইতিহাস কখনো মরে না, কারণ তার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের সতর্কবার্তা। উবারের ধ্বংসাবশেষ এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মরুভূমির নীরবতা আজও তার গল্প বলে যায়। বালুর নিচে ঘুমিয়ে থাকা শহরটা যেন বলে, আমরা বেঁচে ছিলাম, আমরা ভুল করেছিলাম, আর আমরা হারিয়ে গেছি। সেই ভুল যেন আমরা আর না করি, কারণ প্রকৃতি কখনো ভুলে না। সে শুধু অপেক্ষা করে সময়ের, যা একদিন সবকিছুকে ফিরিয়ে দেয় তার জায়গায়। তাই ইতিহাস পড়া মানে ভবিষ্যৎ দেখা,
আর উবারের ইতিহাস আমাদের শেখায় যে অহংকারের শেষ সবসময় নীরবতায় হয়। বালুর নিচে হারানো সেই শহর আজও এক প্রশ্ন রেখে গেছে পৃথিবীর কাছে। আমরা কি টিকে থাকব, নাকি ইতিহাসের আরেকটি অধ্যায় হব? উত্তরটা আমাদের হাতে। ইতিহাস শুধু অতীত নয়, এটাই আমাদের ভবিষ্যতের সতর্ক সংকেত। তাই এই গল্প মনে রেখো যখনই আকাশের দিকে তাকাবে, কারণ প্রতিটি ধূলিকণাতেই লুকিয়ে আছে এক সময়ের সভ্যতা। আর সেটাই ইতিহাসের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী নিঃশ্বাস।